আসসালামু আলাইকুম। আমি তৈরি করব সবার প্রিয় রসে ভরা রসগোল্লা। চলেন তাহলে তৈরি করে নিই। প্রথমে একটি প্যানে 1 লিটার দুধ নিয়ে নেব। দুধটা যখন বলক হয়ে আসবে তখন এখানে অল্প অল্প করে ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। আপনারা চাইলে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। এবার একটা স্ট্যান্ডের উপর পরিষ্কার একটা সুতি কাপড় দিয়ে ছানাগুলো ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে এভাবে মুড়িয়ে রেখে দেবো পানি ঝরা পর্যন্ত। আমি 20 থেকে 25 মিনিটের মতন রেখেছি। এরপর পানি ঝরে আসলে চানাটাকে ভালোভাবে ডলে হাত দিয়ে গোল গোল করে এভাবে সব কয়টা মিষ্টি তৈরি করে নেব। এবার সেটা তৈরি করার জন্য একটা পাতিলে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 3টার মতো এলাচ দিয়ে দিলাম। হাফ লিটার পানি দিয়ে দিলাম। এখানে আমি হাফ লিটার পানি দিয়েছি কারণ চিনিগুলোও গলে যাবে। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী শিরাটা তৈরি করে নেবেন। এরপর পানিটা 2 থেকে 3 বার যখন বলক হয়ে আসবে এবার সবগুলো মিষ্টি একে একে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিটের মতন জাল করে নেব। মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন এগুলা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে। রসগোল্লাটা ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি 6 থেকে 7 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলাম। 6 থেকে 7 মিনিট পর এটাকে আমি সার্ভ করে নেব। একটা আমি তুলে দেখাচ্ছি এটা ঠিক কতটুকু স্পঞ্জ হয়েছে।